নমস্কার প্রিয় বন্ধুরা, আনন্দপথের আজকের পর্বে 908 পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। স্কুল, কলেজ এগুলোই আমাদের শিক্ষাস্থল, বিদ্যা মন্দির, শিক্ষা মন্দির যা বলেন, সেগুলোতে আমরা পড়াশুনো করে অনেক কিছু শিখে যাই না? জীবনের যা দরকার সবই সেখান থেকেই তো আমাদের শিক্ষা। তারপর আমাদের কর্মজীবন, তারপর বাকি জীবন। তো এই শিক্ষা যে আমরা শুরু করি 3-4 বছর বয়স থেকে শুরু করে 25-26 বছর বয়স পর্যন্ত আমরা বিভিন্ন শিক্ষায়তনে বিভিন্ন রকম শিক্ষার মধ্য দিয়ে যাই। সেসব শিক্ষায়তনে পরীক্ষা নেওয়া হয়, তাই না? আর এই পরীক্ষায় পাশ করাটাই হচ্ছে আমাদের আসল কথা। কিন্তু যারা অত্যন্ত ভালো ছাত্রছাত্রী তারা শুধু পাশ করবে কেন? তারা বেটার রেজাল্ট করবে, ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, যাই হোক, সেটা সবাই হয় না। আমরা পাশ করার মতোই সাধারণ ছাত্রছাত্রী। আমরা পাশ করতে চাই, বা আমাদের বাবা মায়েরা আমাদের লেখাপড়া শেখান। ছোট থেকেই তো মায়ের কাছে বাবার কাছেই শিক্ষা। একটু একটু করে আমরা বড় হই, বাবা মা যত দূর পারেন তত দূর সামনে বসিয়ে পড়ান এবং পরীক্ষার জন্য বিভিন্ন রকম পদ্ধতি, দিক নির্দেশ সব করে থাকেন। আর যখন তাদের ব্যস্ততার কারণে কিংবা তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আর পেরে ওঠেন না, তখন তারা শিক্ষক শিক্ষিকা আলাদা করে নিয়োগ করেন। সেটা কোচিং ক্লাসে গিয়েই হোক বা বাড়িতে প্রাইভেট টিউটরের কাছেই হোক, আবার সেই একই ট্রেনিং চলতে থাকে। পাস করার পদ্ধতি, কিভাবে উত্তর লিখতে হয়, কেমন করে কি করলে পাস করা যায়, কেমন করলে ভালো নম্বর পাওয়া যায়, এই সব কিছুর শিক্ষা আমরা পেয়ে থাকি। এভাবেই আমাদের শিক্ষা জীবন এক সময় শেষ হয়। সে তো ঠিক বন্ধু, কিন্তু জীবনের শিক্ষা, বাঁচার শিক্ষা, জীবনের পরীক্ষা, তার ট্রেনিংটা আমাদের কে দেবে? আছে কি কেউ দেবার? কেমন করে সঠিক সুন্দরভাবে বাঁচতে হয় সে ব্যাপারটা না শিখলে যে জীবনের পরীক্ষায় আমরা বারবার ফেল করব বন্ধু। শুধু করব বললে ভুল করা হচ্ছে, করে চলেছি, প্রতিদিন ফেল করছি, পরীক্ষায় হেরে যাচ্ছি, প্রত্যেকটা ক্লাস টেস্টে হেরে যাচ্ছি, জীবনের পরীক্ষায় পাশ করছি না। স্কুল কলেজের পরীক্ষায় যা হোক একটা রেজাল্ট করেছিলাম, কিন্তু জীবনের পরীক্ষায় পরাজিত পরাজিত পরাজিত। কেন এমন হয় বন্ধু? কিভাবে এই পরীক্ষায় আমরা সাফল্য অর্জন করব? এই ব্যাপারটা প্রধানত নির্ভর করে, প্রধানত বললাম, বাবা মায়ের উপরে। বাবা মা নিজে যদি সৎ, দায়িত্বশীল, সুন্দর জীবনের অধিকারী হন, তখন কিভাবে বাঁচতে হয় সেটা সন্তানকে শেখাতে পারেন। কিন্তু যে বাবা মা নিজেরা সেরকম নন, তাঁরা কাকে শেখাবেন? তাই এটা বেশ একটা কঠিন প্রসঙ্গ এবং কঠিন সিলেবাসের ব্যাপার এসে যাচ্ছে। দেখুন, এখানে প্রধানত 3টে ব্যাপার থাকে। একটা হচ্ছে বাঁচবো এই দেহটাকে ঘিরে। দেহ নেই তো আমিও নেই, সাধারণভাবে আমি তো এই শরীরটাই। তো কাজেই এই শরীরটার সার্বিক যত্নের প্রশ্ন চলে আসছে। সঠিক নিদ্রা, অলসতা পরিত্যাগ, সঠিক আহার, সঠিক উপযুক্ত আহার বলাই ভালো, বিশ্রাম, শরীর চর্চা বা খেলাধুলো এবং রাতের ঘুম, এগুলো ঠিক মতো হলে পরে শরীর ঠিক থাকে। এইগুলো নিয়ে আমরা
খুব একটা শিক্ষা পেয়েছি কি ভাবতে হবে, বা আমরা আমাদের সন্তানদের কি এতদ বিষয়ে শিক্ষিত করে তুলছি? শরীর ঠিক না থাকলে তো তারা কিছুই করতে পারবে না। আচ্ছা বেশ, ধরা গেল শরীর ঠিক আছে, শরীর নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এর পরের প্রশ্নই হচ্ছে সারা জীবন মানুষকে কাজ করতে হয়, তাই অলসতা পরিত্যাগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা শিশুদের মধ্যে আসতে শুরু করে সাধারণভাবে 12-14 বছরের বয়ঃসন্ধিকাল থেকে। যেই তারা একটু বড় হতে শুরু করে তখন দেখা যায় কাজে ফাঁকি দেওয়া বা অলসতা একটা স্বাভাবিক ব্যাপার হতে চলেছে। কাজ করতে বললেও বাবা মায়ের কথা শুনতে চায় না ওই বাচ্চারাই, কারণ তারা ততদিনে শুয়ে থাকা বসে থাকার মজাটা টের পেয়ে গেছে। আর বিনোদনের একটি অদ্ভুত যন্ত্র আজকাল আমাদের সবার হাতেই থাকে, তার নাম মোবাইল ফোন, এবং ভিডিওস একটার পর একটা, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক, ইউটিউব, এসবের তো শেষ নেই। আর বাচ্চারা এগুলোতে সহজেই আকৃষ্ট হয়ে সব কর্তব্য কর্ম ভুলে যায়। সঠিক শিক্ষা তারা ছোট থেকে পায়নি। কেমন করে লোভ জয় করতে হয়, কেমন করে নিজেকে অপেক্ষা করানোর জন্য তৈরি করতে হয়, সেসব শিক্ষা তারা পায় না। আর তাই তারা এই মুহূর্তটাই উপভোগের জন্য সবটুকু বিনিয়োগ করে দেয়। এখান থেকেই যত সর্বনাশ, তাই না? এছাড়া দেখুন, আরো প্রচুর ব্যাপার আছে, যে ব্যাপারগুলোর মধ্যে আত্মিক বা আধ্যাত্মিক যাই বলুন, বা একেবারে মোটা কথায় মানসিক ব্যাপার। এই মানসিক ব্যাপারগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা সম্পর্কে শিশুকে প্রথমেই তৈরি করে দিতে হবে। কেন একটা শিশু জন্মেছে সে এইটুকু থাকবে না, সেও একদিন জীবনের সম্পূর্ণতা পেয়ে বুড়ো হয়ে অবশেষে একদিন বিদায় নেবে। এই মহা সত্য তাকে ছোট থেকে শিখিয়ে দিতে হবে বন্ধু, এবং তার ভেতরকার যত প্রয়োজনগুলো, অসংখ্য কামনা বাসনা, যেগুলো ছোটবেলায় হয়তো একটা চকলেট দিয়ে শুরু হবে, ক্রমশ বাড়তে থাকবে এই কামনা বাসনা। সেই কামনা বাসনার স্বরূপ কি? তাকে পুরাণের গল্প, মহাভারত রামায়ণের কাহিনী, উপনিষদের অসংখ্য শিক্ষণীয় গল্প আপনাকে বলতে হবে। প্রিয় অভিভাবক, বাবা মায়েরা, আপনাদের এগুলো জানতে হবে, আপনাদের শেখাতে হবে। যদি শিশুকে সত্যিকারের মানুষ করতে চান, বাঁচতে গেলে জীবনের পরীক্ষায় তাকে পাশ করতে হবে। তাই লোভ, হিংসা, ঘৃণা, আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা কেমন করে আমরা পরিহার করব, এগুলো আসলে আমাদের কি দেয়, এগুলো শিশুদের শেখাতে হবে বন্ধু। একই সঙ্গে আমরা হিংস্র হয়ে উঠে কি ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলি। ছোটরাও কখনোই যেন তারা এরকম না হয়, সে শিক্ষা দিতে হবে না। শান্ত থাকার শিক্ষা তো দিতেই হবে। যে সহজেই উত্তেজিত হয়ে পড়ে, তার জন্য দুর্ঘটনা অপেক্ষা করে। সে পথ চলতে গিয়েও বিপদে পড়তে পারে, দুর্ঘটনা হয়ে অকালে প্রাণ বিসর্জন বা অঙ্গহানি তো হতেই পারে। তাহলে দেখছেন কত সমস্যা। এরপরে শান্তভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, অল্প কথা বলা, এসবও তো শিশুকে শেখাতে হবে। এসবের প্রয়োজনীয়তা ওই কৈশোরে তাকে স্পষ্ট করে শিখিয়ে দিতে হবে, যাতে সেগুলো উপলব্ধি করতে পারে। বয়ঃসন্ধির সময়ে তার কাছে জগতের যে নতুন রহস্য আসছে,
সৃষ্টিশীলতার সেও যে এক অংশীদার, এই মহাশক্তি তার শরীরের মধ্যে জেগে উঠছে, সে সম্বন্ধেও তো তাকে সচেতন করতে হবে। গোপন করলে হবে না। কে শেখাবে, কে বোঝাবে? আমি সেভাবে কথা বলতে জানি তো, পারি তো, সেভাবে আমি আমার সন্তানকে বলতে পারবো? দেখুন কত প্রশ্ন চলে আসছে বন্ধু। এরপরে আসে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করা এবং একটি সুস্থ সংসার জীবনযাপন করা। তো এই সমস্ত ব্যাপার শান্ত, নির্লোভ, সদা সন্তুষ্ট একটি জীবন কেমন করে অর্জন করতে হয়, সে শিক্ষাও তো শিশুকে দিতে হবে। বড্ড কঠিন কঠিন কথা সব বলতে লাগলাম আজ, কিন্তু বন্ধু ভেবে দেখবেন যে এসবের কি ভীষণ প্রয়োজনীয়তা আমাদের মধ্যে। এগুলো নেই বলেই তো আমরা এত দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে পড়ে আছি। আমরা যদি প্রকৃত শিক্ষিত হতাম জীবনের পরীক্ষার জন্য, তাহলে তো এভাবে ফেল করতাম না। প্রতিদিন ফেল করছি, বারবার ফেল করছি, আর শূন্য ফল নিয়ে ঘরে এখানে যেতে হয় না। এখানে মাইনাস কিছু ফল থাকে, যন্ত্রণার ফল। শূন্য নয়, নিয়ে যাচ্ছেন যন্ত্রণা আপনার অন্তরে, সেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে, কষ্ট দেবে। তাই এখানে না পারলে অকৃতকার্য হওয়া মানে শূন্য পাবেন না, নেগেটিভ নাম্বার পাবেন, নেগেটিভ মার্কিং। সেই বোঝা আপনাকে বহন করতে হবে, অশেষ মানসিক যন্ত্রণা ভবিষ্যতে, যার ফলে আপনার আমার শরীর খারাপ হয়। এই নেগেটিভিটি থেকে মনোবল নষ্ট হয়ে যায়, আমরা ভেঙে পড়ি, আরো বড় বড় ভুল করি। বন্ধু, জীবনের পরীক্ষার প্রয়োজন বড্ড বেশি, তার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন আরো অনেক বেশি। কারণ এখানে যে প্রতিদিন পরীক্ষা, দিনের মধ্যে কতগুলো টেস্ট দিতে হয় আমাদের। লোভের বিরুদ্ধে লড়াই করা, হিংসার বিরুদ্ধে লড়াই করা, ঘৃণার বিরুদ্ধে লড়াই করা, একটু চুপ করে শুয়ে আরাম পাবো তার বিরুদ্ধেও লড়াই করা। প্রতি মুহূর্তে টেস্ট আসছে। শান্ত হয়ে থাকা, সুন্দর করে কথা বলা, অপরের মনোভাব বুঝে নিজে শান্ত থাকা, পরীক্ষার পর পরীক্ষা। আর আমরা পারছি না সেই পরীক্ষায়, কিচ্ছু নম্বর পেতে পারছি না, সব মাইনাস মার্কিং এর দলে চলে যাচ্ছি। তাই যন্ত্রণার শেষ নেই। ভাবতে হবে বন্ধু, জীবনের পরীক্ষাটা কি এবং কি করে সেই পরীক্ষায় আমরা পাশ করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে দিতে পারি, এই নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু স্কুল কলেজের পরীক্ষা দিয়ে হয় না, ওটা দিয়ে রুটি রুজির কোনো একটা ব্যবস্থা হয়। আসল পরীক্ষা চরিত্রের ওপরে জীবনের পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা যে যতটুকু ভালো নম্বর পেতে পারবো, সে তত বেশি সুখী হব, শান্ত হব এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে এবং নিজেদের এগিয়ে নিতে হবে। ভাবুন আপনারা এই নিয়ে, আপনারা আপনাদের মতামত, মন্তব্য লিখুন। দরকার পড়লে আমরা এ নিয়ে আলোচনা সভাতেও বসবো, কারণ বিষয়টা ব্যাপক, গভীর এবং নিতান্ত প্রয়োজনীয়। এটি ছাড়া জীবনে বাঁচা যায় না, ভুলভাবে বাঁচা যায়, সঠিকভাবে বাঁচা যায় না। ভাববেন কথাগুলো, মন্তব্য লিখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।